ফেসবুক আমরা সবাই ব্যবহার করি এবং ফেসবুকে আমরা প্রত্যেকদিন বিভিন্ন ধরনের স্টোরি আপলোড করে থাকি। কিন্তু আপনি যখন কোনো স্টোরি আপলোড করবেন দেখবেন ওটা 24 ঘন্টা পর ফেসবুকে আর থাকে না। কিন্তু একটা ছোট্ট সেটিং আছে, ওই সেটিংটা যদি আপনি আপনার ফেসবুকে করে নাও তাহলে আপনি যে কোনো স্টোরি আপলোড করেন না কেন সেই স্টোরিটা আপনার ফেসবুকেই থেকে যাবে। তো ওই সেটিংটা যদি আপনি জানতে চাও তাহলে এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। তো ওই সেটিংটি করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে চলে আসতে হবে। তো ফেসবুকে চলে আসার পর 3 লাইন আছে, ওখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনার যে প্রোফাইল আছে ওখানে টাচ করবেন। তো ওখানে টাচ করার পরে এখানে দেখবেন যে 3 ডট আছে, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে দেখতে পাবেন যে আর্কাইভ বলে একটি সেটিং আছে, এখানে টাচ করবেন আপনি। তো এখানে টাচ করার পরেতে ওয়েলকাম টু আর্কাইভ, তার উপরেই দেখবেন যে স্টোরি আর্কাইভ বলে একটি সেটিং আছে, ওখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে নিচের দিকে দেখতে পাবেন যে ইউর স্টোরি আর্কাইভ ইজ অফ। তো তারই নিচে আছে টার্ন অন আর্কাইভ। তো এখানে এই যে সেটিংটি অফ হয়ে আছে এটিকে আপনারা এখানে অন করে দেবেন। তো এটি অন করে দেওয়ার পরে এরপর আপনারা যাই স্টোরি আপনারা আপলোড করেন না কেন সেই স্টোরিটা আপনার এই ফেসবুকের এখানে থেকে যাবে। তো যেহেতু আমার এই আর্কাইভটা আগে থাকতেই অন ছিল সেই জন্য আমার যেসব স্টোরিগুলো আমি আগে থাকতে দিয়েছিলাম সেই সব স্টোরিগুলো সব আমার এখানে রয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনি সেই সব স্টোরিগুলোকে প্লে করেও দেখতে পারবেন। তো এই আর্কাইভ সেটিংটি অন করে দেওয়ার পরে এরপর থাকতে আপনি যে কোনো স্টোরি আপলোড করবেন না কেন ফেসবুকে আপনার এই আর্কাইভ সেটিংয়েতে এই স্টোরিগুলো সেভ হয়ে থাকবে এবং আপনি যখন খুশি এই আর্কাইভ স্টোরি আর্কাইভে এসে এই সব স্টোরিগুলো আপনি দেখে নিতে পারবেন। যত দিনের আগে করারই স্টোরি হোক না কেন আপনার এখানে সব সেভ হয়ে থাকবে। তো এই ছোট্ট সেটিংটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।